হ্যালো গাইস, আজকে মজাদার ডিমের গ্রেভিটা করার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে সামান্য হলুদ আর লবণ মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি অর্ধেক বরাবর কেটে রেখেছি তেল মশলা ভালো করে ঢোকার জন্য। তো ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরা, তেজপাতা, শুকনা মরিচ। একই সঙ্গে ফোড়ন আর ডিম ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচির সঙ্গে স্বাদ মতো লবণ আর কিছুটা এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা জল আর সেই সঙ্গে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা বাটা। জিরা বাটার সঙ্গে গ্রেভিটাকে একদমই ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপর লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এটা দিয়ে একটু মিশিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম দমে 2 থেকে 3 মিনিট। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এটা জাস্ট রেডি ফর সার্ভ। হ্যালো গাইস, আজকে কচু দিয়ে মসুর ডালের এমন একটি রান্না শেয়ার করছি যে রান্নাটি যদি আপনারা একবার ট্রাই করেন, এসবিআর রান্নাঘরের নাম সারা জীবন মনে রাখতে হবে। রান্নাটি করার জন্য প্রথমে আমি মসুর ডাল লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পেলেন কচুর টুকরোটা, এটাকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি আর এটাকে আমি জলে ভাপাতে বসিয়ে দিলাম, মানে হাফ সেদ্ধ করে নিব যাতে করে গলায় কুটকুট না করে। আর এর মধ্যে আমার ডালটা খুব ভালো মতন যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য করে হলুদের গুঁড়া আর কাঁচামরিচের ফালি দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাপিয়ে রাখা কচুগুলো। আর কচুটা দেওয়ার পরে যেহেতু কচুটা হাফ সেদ্ধ ছিল তো ডালের সঙ্গে ফুটিয়ে ফুল সেদ্ধ করে নিয়েছি। এরপর ফোড়ন তৈরি করছি। ফোড়নের জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচ চিড়ে নেওয়া আর দিয়ে দিয়েছি কালো জিরা, তেজপাতা, এসব কিছু ভেজে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে উত্তপ্ত ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। আর ফোড়নের সঙ্গে ডালটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর এটা এখন গরম ভাতের সঙ্গে জাস্ট এনজয় করব। হ্যালো গাইস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, শাক পিঠালি। চিংড়ি মাছ দিয়ে মূলা শাক পিঠালির এই রেসিপিটা আমাদের গ্রামের সবারই খুবই প্রিয় খাবার। তো এটা রান্না করতে প্রথমে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে নেওয়া শুকনা মরিচ, আস্ত জিরা আর রাঁধুনি সস। রাঁধুনি সসটা একটু ভেজা ছিল তাই এরকম দেখাচ্ছে। তো এসব কিছু ভেজে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে পুরো ফোড়নটা ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যে একটু মশলা দেখিয়ে দিয়েছিলাম আদা আর জিরা, সেটা বেটে নিয়েছি। বাটার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচের ফালিও দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নিলাম। তারপর শাকের মধ্যে দিয়ে দিলাম আমি পিঠালি, মানে একটু চালের গুঁড়া জাস্ট জলে গুলিয়ে শাকের মধ্যে দিয়ে শাকটাকে একটু নাড়াচাড়া করে আঠালো করে রান্না করলেই রেডি হয়ে গেল মজাদার পিঠালি শাক।